আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা স্প্লিট এসি লাগানোর জন্য আসছি। যেটা ছিল ওটা মানে স্যামসাং ইনভার্টার, ডিজিটাল ইনভার্টার ছিল। ওটার সমস্যা ছিল বলতে পিসিবিতে। তো পিসিবি রিপেয়ারিং করা হয়েছে, তারপরেও এটা হইতেছে না। ওটার পিসিবি একবারে ড্যামেজ হয়ে গেছিলো। তো এই কারণে ওটা চেঞ্জ করে এখন এটা ও জেনারেল 2 টনের একটা ও জেনারেল লাগাবো। তো এটা হচ্ছে ইনডোরটা, ও জেনারেলের ইনডোর। আর এটা হচ্ছে যে স্যামসাংয়ের স্যামসাং ডিজিটাল ইনভার্টার। তো ইনভার্টারের একটা জিনিস সমস্যা হচ্ছে যে পিসিবি যদি আপনি রিপেয়ারিং ঠিক মতো না হয় বা যদি একবারে জ্বলে যায়, তাহলে দেখা গেছে যে আপনারা এটা শোরুম থেকে নিতে হয়। এখন আমরা মানে বলতে গেলে দুবাইতে কাজ করি। তো এখানে এসি এত মানে কি বলবো, রেট এত হাই না। তো এই কারণে এগুলো চেঞ্জ করে দেয় কাস্টমাররা। তো এটার পিসিবি একবারে ড্যামেজ হয়ে গেছিলো, আউটডোরের পিসিবিটা। তো এই কারণে চেঞ্জ করে দিতেছি। তো এই তো এটা হচ্ছে আউটডোর। মানে আউটডোরটা এমন জায়গায় লাগানো হয়েছে কি বলবো আর। আপনারা কোনো সময় যদি আউটডোর লাগান অবশ্যই মানে একটু সেফটিভাবে লাগাবেন, ঠিক আছে? যেন মানে কাজ করতে সুবিধা হয়, কোনো রিস্ক না হয়, ঠিক আছে? তো মানে এখানে আমি যেটুকু দেখলাম অ্যাঙ্গেল লাগানোর যে একটা পজিশন, অ্যাঙ্গেল লাগানোর পজিশনটাই একবারে বাজে ছিল। তো তারপরেও লাগাইতে হবে এখানেই, কারণ এটার বিপরীত কোনো অপশন নাই। আর নিচে বারান্দার নিচে রাখারও কোনো অপশন নাই, কারণ এখানে গ্লাস দেওয়া, ঠিক আছে? তো এই কারণেই মানে একবারে বলতে গেলে একবারেই মানে কি বলবো আর, ডেঞ্জারাস জায়গা আর কি। তো আমরা প্রথমে আউটডোরটা খুলে নিতেছি। তো গ্যাসও লক করা যাইতেছে না, গ্যাস যেটুক লক করা ছিল মানে ভিতরে আউটডোরে ছিল ওইটুকু আমরা লক করছি, বাকিটুকু আমরা ছেড়ে দিছি। দেখাই তো যাইতেছে একবারে মানে নাট মানে কি বলবো আর, এমনভাবে করানো, খুলতেই অসুবিধা হইতেছে। অবশ্য ভিডিওতে বোঝা যাইতেছে না যে অসুবিধা হইতেছে, কিন্তু এটা মানে দাঁড়ানোটাই একবার রিস্ক হয়ে গেছে। এখন আমরা চাইলে কিন্তু আউটডোরটা টপ ফ্লোরে দিতে পারতাম, মতলব ছাদে দিতে পারতাম, কিন্তু ছাদে দিতেছি না। কারণ হচ্ছে যে এটা হচ্ছে ফ্রন্ট সাইড বিল্ডিংয়ের, এই কারণেই। তো এটা হচ্ছে যে ও জেনারেলের ইনডোর, যেটা আমরা এখানে লাগাবো, ফিটিং করবো আর কি। তো এটার পাইপ আমরা জ্বালাই করে নিব এখান থেকে, নিচে থেকে, কারণ উপরে নিয়ে জ্বালাই করতে অনেক অসুবিধা। তো এখানে নিচের থেকে জ্বালাই করে মানে 1 মিটার 1.5 মিটার পর্যন্ত আমরা এটা জ্বালাই করে নেব লম্বাতে, যেন আমাদের বাইরে পরবর্তীতে জ্বালাই দিতে অসুবিধা না হয়। ওইসব করে আমরা এটাকে এখান থেকে জ্বালাই করে নেব। আর ওয়েল্ডিং করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, যেন বডিতে যেন টাচ না খায়, মানে গলে যেন ওয়েল্ডিং রড যেন গলে না পড়ে, এটাও একটু খেয়াল রাখবেন। এই আর কি, আমরা এখানে জয়েন দিব, যেখানে গ্যাপ দেখতেছেন ওইখানে জয়েন দেব। তো ওয়েল্ডিং করার সময় অবশ্যই ভালোভাবে ওয়েল্ডিং করবেন, যেন লিক না থাকে। অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন, কারণ যদি একটু লিক থাকে, দেখা গেছে যে মাইনর যদি লিকও থাকে, তাহলে পরবর্তীতে এটা আবার খোলা মানে পাইপ কাটে খোলা অনেক মানে ঝামেলার বিষয় হয়ে যায় যারা এভাবে ফিটিং করেন। আর ওল্ড এসির সমস্যা হচ্ছে কি একটি, যখন আপনি পাইপ ব্যান্ড করে এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাবেন, তখন দেখা যাইতেছে আপনার এটাকে সিধা করলে পাইপ মানে অনেক পুরাতন যে এসিগুলো পাইপগুলো ব্যান হয়ে যায়। তো মানে এই আর কি, ওইগুলোর দিকেও একটু খেয়াল রাখবেন, যে পাইপ যে সময় আপনারা যদি সিধা হয়ে চলে যায় বাইরে, তো ওইটাও একটু খেয়াল রাখবেন। সিধা করার সময় পাইপ অনেক সময় ব্যান হয়ে যায়, পুরাতন ওল্ড পাইপ হলে ওইগুলা পাইপগুলো ব্যান হয়ে যায়, বিশেষ করে স্প্রিংগুলো খারাপ হয়ে যায় এই কারণে। তো আমরা এখান থেকে এখানে যেখানে কাটতেছি এখানে এই জ্বালাইটা দিব,
এইখান পর্যন্ত আমরা পাইপ বাড়তি করে জ্বালাই দিছি। তো এটা হচ্ছে ইনডোরের পিসিবি এটার সেন্সার খারাপ ছিল। প্রথমে আমরা সেন্সার লাগায় তারপরে চালাইছি। তো তারপরে দেখা গেছে যে এটার মানে আউটডোরের পিসিবি চলতেছে না। পরে আউটডোর রিপেয়ারিং করা হয়েছিল। আউটডোর রিপেয়ারিং করে দেখছি যে আউটডোরের পিসিবি পুরোই ড্যামেজ হয়ে গেছে। তো আমরা এইখান দিয়ে এটা জ্বালাই করে নিব, যে বাতি পাইপটুকু রাখছি। তো ইনডোর বসানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন ইনডোর ড্রেন পাইপটা যেন সিধাভাবে থাকে। ইনডোর আমাদের বসানো শেষ অলরেডি। তো আমরা আউটডোরটা বসাইতেছি। তো নাট ভালোভাবে টাইট দেওয়া হইতেছে। দেখতেছেন একবারে মানে ঝুঁকিপূর্ণ জায়গা আছে আর কি। যাই হোক, তো অলরেডি ফিটিং হয়ে গেছে আমাদের। চ্যানেলটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমরা কি জানি কয় সাবস্ক্রাইব করবেন। তো আলহামদুলিল্লাহ বসানো শেষ, ইনডোরও চলতেছে। আমরা এই যে ব্ল্যাক ট্যাপটা দেখতেছেন এখানে আমরা জ্বালাই দিছি আর কি, জ্বালা দিয়ে দিছি। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো কাজটা। এখন আউটডোরটা চালু হয় নাই, আউটডোর এখনও চালু হয় নাই। তো অবশ্যই একটা জিনিস, ভিডিওটাও যদি ভালো লাগে থাকে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টের আনসার দেওয়া হবে। তো সবাই ভালো থাকবেন। আউটডোরও চালু হয়ে গেছে। ওকে, আল্লাহ হাফেজ।